চলে এলাম ধোকলার রেসিপি নিয়ে। চলো, এই ধোকলাটা একদম সম্পূর্ণ আলাদা রকম করে বানিয়েছি। কি কি ম্যাটেরিয়ালস লেগেছে, এটা আমি করেছি কাঁঠাল বীজ দিয়ে। তোমাদের অবশ্য একদমই বিশ্বাস হবে না। চলো বিশ্বাস করিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম কাঁঠাল বীজ। কাঁঠাল বীজটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। তারপর ফ্যানের হাওয়ায় শুকিয়ে এই দেখো একটা ছুরির সাহায্যে মুখটা একটু নেড়ে দিলাম। আর দেখো খোসাটা কত অনায়াসে ছেড়ে যাচ্ছে। কোনো খোসাখুশি করতে হবে না। খুব অল্প পরিশ্রমে ফল পেয়ে যাবে। এই দেখো কত সুন্দর ছেড়ে গেল। এইভাবে সব খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। চলো দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখো আর একটু দেখে নাও খোসাটা কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো আমি এগুলো সব আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। খোসাটা না ছাড়ালে বন্ধুরা একটু তিতকুটে লাগে, তাই খোসাটা অবশ্যই ছাড়াতে হবে। এই দেখো একটা খোসা আলা আর একটা খোসা যেটা আমি ছাড়িয়ে রেখেছি সেটা। এই দুটোর মধ্যে পার্থক্য। চলো ধোকলা রেসিপির জন্য আরো কি কি দরকার: রসুন, লঙ্কা, পেঁয়াজ আর আদা, সবগুলো আমি একসঙ্গে মিক্সার জারে নিয়ে দিলাম। তোমরা বন্ধু শিলনোড়াতে যদি বেটে নাও তাহলে আরো টেস্টি হবে। সময় সাপেক্ষের জন্য অনেক সময় কুড়েমের জন্য আমরা মিক্সার বোর্ডেই পিষে নিই। আর দিয়ে দিচ্ছি বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিও না, তাহলে জলের পরিমাণটা বেড়ে গেলে তখন বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যতটা না দিলেই নয় ততটা দিয়ে আমি দেখো পেস্ট করে নিয়ে চলে এলাম। কত সুন্দর পেস্টটা হয়েছে দেখে নাও। এই দেখো দাঁড়ো এইভাবে দাঁড়ো ভাবে করে নেবে। খুব মিহি করার দরকার নেই, একটু মোটা মোটা থাকলেই হবে। আর যদি ভেতরে এক দুটো দানা থেকে যায় তাও কোনো অসুবিধা নেই। ভেতরে দানাগুলো যখন ফ্রাই করবে তখন ওগুলো ফ্রাই হয়ে যাবে। আর নিয়ে নিলাম আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই যে তলে লেগে গিয়েছিল সেটা অল্প সামান্য জলে ধুয়ে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেসনটা দিবে। জলটা যতটা থাকবে, জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ দিয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি চিনিটা নিজের ইচ্ছা মতো। তোমরা চিনিটা দিতেও পারো, চিনিটা নাও দিতে পারো, অপশনাল। এইভাবে আমি এবারে ভালোভাবে এটা একটা হাতার সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমি এখন গ্যাসের কাছে যাইনি, তার আগে ভালোভাবে এই মিক্সচারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটা ইনো দিয়ে দিতে পারো। আরও সামান্য আমি বেসন দিয়ে দিলাম এই কারণে যে দেখলাম পেস্টটা একটু নরম আছে। আর এবারে চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসটা অন করে দিলাম, গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এইভাবে একটু হালকা আলতোভাবে এটা নেড়ে নিতে হবে, কিন্তু নাড়ার সময় এদিক ওদিক যাওয়া চলবে না। দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। হলুদটা দেয়া হলো এই কারণে যে রংটা যাতে হলুদ চলে আসে তার জন্য। ভালোভাবে মাখাতে হবে। এইভাবে মাখিয়ে নেবে। দেখবে তলে নিচে আটকে যাচ্ছে। যখন দেখবে যে আটকে যাচ্ছে তখন আর নাড়িও না। এইভাবে আমি একটু হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে টেস্ট করে দেখে নিলাম যে লবণটা আর মিক্সচারটা আমার ভালোভাবে তৈরি হয়েছে কিনা। দেখো তলে লেগে যাচ্ছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই ধরনের আমি একটা টিফিন বক্স, বাচ্চাদের যে স্কুলে যায় সেই টিফিন বক্স নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি।
যাতে তেলটা দেওয়ার কারণ হলো যখন আমি পেস্টটা দেবো যাতে নিচে ভালোভাবে স্মুথভাবে উঠে যায়, তার জন্য তেলটা দেওয়া। তেলটা দিয়ে দিলাম, আমি এবারে মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি, তোমরা অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নতুনরা পুরাতনরা যারা আছো তারা নোটিফিকেশনটা অন রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে চলে যায়। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, তোমরা পাশে না থাকলে আমার এটা সম্পূর্ণ সাকসেসফুল হওয়ার কোনো আশাই নেই। এই দেখো, আমি একটা টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার চলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আমার হাতে সময় ছিল আর অন্যদিকেও কাজ ছিল এই রেসিপিটার, তাই আমি ফ্রিজে ভরে রেখে দিলাম সেটিং হবার জন্য। তোমরা নর্মালেও রেখে দিতে পারো, যাদের ফ্রিজ নেই তারা নর্মাল বাড়ির টেম্পারেচারে রেখে দিবে, একটু ভালোভাবে সেটিং হয়ে যাবে। আমি নিয়ে নিলাম আলু। বন্ধুরা, এখন আলু অনেকটাই দাম বেড়ে গেছে হঠাৎ করে, তাই আলু তোমাদের এখন কত কিলো করে চলছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আমাদের এখন চলছে 50 টাকা, কিন্তু আমি আগেই যেমনি দেখলাম নিউজে আলুর দামটা অল্প বেড়ে গেছে, তখনই আমি 5 কিলো আনা করিয়ে নিয়েছিলাম। 35 টাকা নিয়েছিল, তাও আবার বর্ধমান আলু। যারা নতুন গৃহিণী আলু ছিলতে জানো না তাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এই ধরনের বাজারে একটা আলু ছিলা পাওয়া যায়, যে কোনো বাজারে তোমার রাস্তার ধারে যেগুলো 10 টাকা করে নিয়ে বসে ঠেলাওয়ালারা, তাদের কাছেই এই ধরনের একটা ছেলা অনায়াসে পেয়ে যাবে, 10 টাকা করে নেই। এই দেখো, আমি ছালগুলো একটা জলের মধ্যে রেখে দিলাম। এই ছালেরও রেসিপি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ছালটাও ফেলানো যায় না, তাই ছালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ঝালের রেসিপিটা এই ছাল দিয়ে কি রেসিপি হবে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আবার একবার ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে ধুয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। আর চলো আলুটা কিভাবে কাটতে হবে সেটা তো দেখাতে হবে। আলুটা নিয়ে নিলাম, আলুটাও কাটতে হবে ধোকলার মতন করেই। ধোকলার মতন করলে দুটোই দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো, আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর একটু যদি ছাল ছুল এধার ওধার লেগে থাকে তো সেগুলো পরিষ্কার করে নেবে। এইভাবে কেটে নিতে হবে। দেখো দেখিয়ে দিচ্ছি, এইভাবে কাটবে স্কুপ আকারে, তাহলে ভালো লাগবে। এবারে জলে রেখে দিতে হবে। জলে যদি তুমি রেখে দাও 2 ঘন্টা 3 ঘন্টা তাহলে এটা কালো হয় না। তোমাদেরকে একটা টিপস দিয়ে দিলাম, জলে আলু ডুবিয়ে রাখবে, তারপরের দিনও যদি রান্না করো তাহলে কালো হবে না। চলো আমি ফিরে চলে এলাম 2 ঘন্টা পরে। টিফিনটা আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার সেটিং হয়ে গেছে, আর দেখো ধারটা ছেড়ে গেছে, তখনই বুঝবে আমার ধোকলাটা সেটিং হয়ে গেছে। এবারে একটা আমি ছুরি নিলাম, ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। তোমরা চাইলে গোল গোল আকারও করতে পারো, তোমাদের নিজের পছন্দ অনুসারে। দেখো আমার ধোকলাটা কত মোটা আর পুরু হয়েছে, একদম ধোকলার মতনই লাগছে। দেখো এভাবে আমি উঠিয়ে রেখে দিলাম, আর আলুগুলো নিয়ে চলে এলাম। এবার চলো গ্যাসের কাছে যাওয়া যাক। গ্যাসটা অন করে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল। তোমরা সর্ষে তেলেও রান্না করতে পারো, আমি সাদা তেলেই ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ধোকলাগুলো ফ্রাই করে নিতে হবে। খুব অল্প আছে ফ্রাই করবে, তাহলে ভিতর পর্যন্ত তোমার মুচমুচে হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে করতে হবে। আমরা যতই রান্না করি না কেন, একটা যদি ধৈর্য সহকারে রান্না করি তাহলে সেই রান্নার টেস্টটা অপূর্ব হয়। তাই রান্নাও একটি আর্ট,
তাই সময় নিয়ে রান্নাও করতে হবে। এভাবে উল্টে নিলাম, আর দেখো সাইডগুলো আমি এইভাবে ভেজে নিলাম। সাইডগুলো ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিলাম। আবার ওই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আলুগুলো যে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা। এগুলো দিয়ে আবার হালকাভাবে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল, কালারটা কত সুন্দর লাগছে। এইভাবে ভেজে নিতে হবে আলুগুলো। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যেই দিয়ে দিলাম, ওই প্যানটার মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য লবণ। লবণ কিন্তু প্রতিটা স্টেপেই দেওয়া হয়েছে, তাই লবণের পরিমাণটা দেখে শুনে দিতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যে প্যানটাতে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের পেস্টটার গন্ধটা চলে যাচ্ছে। এভাবে দেখো ফুটে উঠবে, আর তেলটা আস্তে আস্তে প্যানের মধ্যে ছাড়তে শুরু করবে। তখনই জানবে যে আমার মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তখনই দিয়ে দিতে হবে আলুটা, যেটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা। এই আলুটা কাঁচা ছিল, সেদ্ধ করা হয়নি, তাই ভালোভাবে এই মশলাটার মধ্যে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষা হয়ে গেল। আমি এবারে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে পরিমাণ মতো দিবে, যে গরম জলটা যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লো ফ্লেমে। আমি কিন্তু একবার মাঝে চেক করে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, যাতে জ্বলে না যায়, সেই জন্য তোমরা মাঝে একবার চেক করে নেবে। আলু যদি কাঁচা থেকে যায় তাহলে খেতে ভালো লাগে না, তখন ঠেলাঠুলি ঘষাঘষি করে আলুটাকে করতে হয়। তাই আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। দেখো আলুটা অনায়াসে দুভাগ হয়ে গেল। এইভাবে দেখে নিতে হবে। এবারে যে আমি ধোকলাটা বানিয়ে রেখেছিলাম ভেজে ফ্রাই করে, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি তুমি আলু ধোকলা একসঙ্গে সেদ্ধ হয়ে দিতে তাহলে ধোকলাটা একদম সম্পূর্ণ গলে ওর সঙ্গে মিশে যেত, তাই ধোকলাটা পরে দিও। আমি নিয়ে নিলাম ধনে পাতা। ধনে পাতাটা আমার শুকনো গুঁড়ি করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিলে টেস্টটা অপূর্ব লাগে। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, দেখতে সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম। আর যদি তোমাদের ঝালের পরিমাণটা কম বা বেশি বাড়াতে বা কমাতে ইচ্ছা যায়, ওটা নিজের ইচ্ছা অনুযায়ী করো। এইভাবে হয়ে গেল দেখো আমার ধোকলা রেসিপি। তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের ধোকলা কেমন হলো খেয়ে, তারপরে লোকের কাছে রায় নিয়ে তোমরা আমার কাছে কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব দামি। দেখো আমি ধোকলাটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে, একদম সফট, কি অপূর্ব। কেউ ধরতেই পারলো না বাড়িতে খেয়ে পরে যে এটা আমি কাঁঠালের বিচি দিয়ে ধোকলাটা বানিয়েছি।